আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকেই জানতে চান কেন বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা প্রসেসিং এত দেরিতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আসল কারণগুলো, যাতে আপনারা আগেভাগেই প্রস্তুতি নিতে পারেন। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল ঢাকায় সার্বিয়ার কোনো অফিসিয়াল দূতাবাস নেই। এর মানে হল বাংলাদেশ থেকে সরাসরি ভিসা জমা দেওয়া যায় না। সাধারণত আবেদনকারীদের সার্বিয়ার দূতাবাস আছে এমন দেশগুলোতে, যেমন নয়াদিল্লি ভারত অথবা ইস্তাম্বুল তুরস্কে। সেখানে ভিসা প্রসেস করতে হয়। এতে কাগজপত্র পাঠানো, ইন্টারভিউয়ের সময় নির্ধারণ এবং যাচাই বাছাই করতে অনেক বেশি সময় লাগে। দ্বিতীয় কারণ হল ডকুমেন্টস যাচাই। বাংলাদেশ থেকে জমা দেওয়া প্রতিটি ডকুমেন্ট, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, চাকরির অফার লেটার, সবকিছুই সার্বিয়া সরকার আলাদা করে যাচাই করে। অনেক সময় ডকুমেন্টস ভেরিফাই করতে বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়, যা প্রক্রিয়াকে আরও দীর্ঘ করে দেয়। তৃতীয় কারণ হল বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময় সার্বিয়ার প্রতি আগ্রহ অনেক বেড়েছে। বিশেষ করে কাজের ভিসা ও স্টুডেন্ট ভিসার চাহিদা হঠাৎ বেড়ে গেছে। কিন্তু দূতাবাসে জনবল সীমিত থাকায় একসাথে এত আবেদন প্রসেস করা সম্ভব হয় না। ফলে আবেদনকারীদের ভিসা আসতে সময় লেগে যায় 2 মাস, কখনো কখনো 3-4 মাসও। চতুর্থ কারণ হল সার্বিয়া ইমিগ্রেশনকে খুব গুরুত্ব দিয়ে দেখে। বাংলাদেশ সহ কিছু দেশের আবেদনকারীদের ক্ষেত্রে তারা অতিরিক্ত নিরাপত্তা চেক করে, কারণ অনেক আবেদনকারী ইউরোপের অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসাবে সার্বিয়াকে ব্যবহার করতে চান। এ কারণে কর্তৃপক্ষ নিশ্চিত হতে চায় যে আবেদনকারী সত্যি পড়াশোনা বা কাজের উদ্দেশ্যে যাচ্ছে, অন্য কোনোভাবে নয়। আর এই নিরাপত্তা যাচাই করতে সময় বেশি লাগে। এখন প্রশ্ন হল, এত দেরি হলে আবেদনকারীরা কি করতে পারেন? প্রথমত, আবেদন করার সময় সব ডকুমেন্ট সম্পূর্ণ ও সত্যতা প্রমাণযোগ্য রাখতে হবে। দ্বিতীয়ত, ভিসা প্রসেসিং টাইম 2 থেকে 3 মাস ধরে আগেভাগেই প্ল্যান করতে হবে। তৃতীয়ত, অফিসিয়াল ভিসা এজেন্সি বা দূতাবাস অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন করুন। আর ভুয়া এজেন্ট বা শর্টকাট পথে আবেদন থেকে দূরে থাকুন। তাহলে বন্ধুরা, এটাই ছিল বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা দেরিতে হওয়ার আসল কারণ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।